আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ অংশীদারিত্ব অধ্যায়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে সমুদ্র উপকূলের দিকে একটি বাহিনী পাঠালেন এবং আবু উবায়দা ইবনে জাররাহকে তাদের সেনাপতি করে দিলেন। বাহিনীতে ৩০০ লোক ছিল, আমিও তাদের মধ্যে ছিলাম। আমরা রওনা করলাম, কিন্তু কিছু পথ অতিক্রম করার পর খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু বাহিনীর সব লোক নিজ নিজ খাদ্যদ্রব্য এক স্থানে জড়ো করতে আদেশ দিলেন। সুতরাং সব খাদ্যদ্রব্য জড়ো করা হলো। এটাতে মোট 2 থলি খেজুর পাওয়া গেল। তিনি প্রতিদিন আমাদেরকে কিছু কিছু করে খেতে দিতেন। ক্রমশ তাও শেষ হয়ে এলো এবং প্রত্যেক ভাগে একটি করে খেজুর পড়তে লাগলো। আমি বললাম, একটি করে খেজুর কি হতো? তিনি বললেন, তার মূল্য বুঝলাম তখন যখন তাও শেষ হয়ে গেল। বর্ণনাকারী বলেন, এরপর আমরা সমুদ্রের দিকে গমন করলাম। হঠাৎ ছোট পাহাড়ের ন্যায় একটি মৎস্য আমাদের দৃষ্টিতে পড়ল এবং ওই বাহিনী 18 দিন পর্যন্ত মাছটি খেল। তারপর আবু ওবায়দার আদেশে ওই মাছের পাঁজরের 2টি হাড় দাঁড় করানো হলো। তারপর তিনি উটের পিঠে হাওদা লাগাতে বললেন। হাওদা লাগানো হলো। অতঃপর উট এটার নিচ দিয়ে চলে গেল, কিন্তু উটের দেহে তা স্পর্শ হলো না। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে লোকদের পাথেয় কমে গিয়েছিল এবং তারা নিঃস্ব হয়ে পড়েছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের উট জবে করার জন্য এলেন। তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারপর তাদের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দেখা হলো। তারা তাকে এই খবর দিলেন। তিনি বললেন, উট নিঃশেষ হওয়ার পর তোমাদের বাঁচার কী উপায় থাকবে? তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে বললেন, হে আল্লাহর রাসূল, উট নিঃশেষ হওয়ার পর তাদের বাঁচার কী উপায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকদের মাঝে ঘোষণা করো যেন তারা অবশিষ্ট সম্বল নিয়ে আসে। এর জন্য একটি চামড়া বিছিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে এতে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর তিনি তাদেরকে তাদের পাত্র নিয়ে আসতে বললেন। লোকেরা অঞ্জলি ভর্তি করে নিতে লাগলো। সকলের নেওয়া শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইলা নাই এবং নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। রাফে ইবনে খাদিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের নামাজ পড়ে উট জবে করতাম। তারপর ওই গোশত 10 ভাগ করা হতো এবং সূর্য অস্তের পূর্বে আমরা পাক করে তা খেতাম। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশআরী সম্প্রদায়ের লোকেরা জিহাদে গিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়লে কিংবা মদিনায় তাদের পরিজনদের খাদ্যদ্রব্য কমে গেলে তারা তাদের যা কিছু থাকে তা একটি কাপড়ে জমা করে। অতঃপর একটি পাত্র দিয়ে তা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। অতএব তারা আমার এবং আমি তাদের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ যাকাত সম্পর্কে যা নির্দিষ্ট করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে লিখে দিয়েছিলেন। তিনি বলেছেন যে মালে 2 জন অংশীদার থাকলে তারা দুজনই অনুপাতিক হারে বন্টন করে নেবে। হযরত রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুলহুলাইফায় ছিলাম। লোকেরা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। তখন কিছু ভেড়া বকরি গনিমত নিয়ে এলো। রাফি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের পশ্চাৎভাগে ছিলেন। তারা তাড়াহুড়া করে
এগুলো জবে করে হাঁড়িতে চড়িয়ে দিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হাঁড়ি উল্টে ফেলা হলো। অতঃপর তিনি বন্টন শুরু করলেন। তিনি 10টি ভেড়া বকরিকে একটি উটের সমান গণ্য করলেন। হঠাৎ এর মধ্য থেকে একটি উট পালিয়ে গেল। লোকেরা এর পিছু পিছু ছুটল, কিন্তু এরা তাদেরকে ক্লান্ত করে ফেলল। ওই সময় লোকদের নিকট ঘোড়া অল্প ছিল। অবশেষে তাদের এক ব্যক্তি উটটির প্রতি তার নিক্ষেপ করল। তখন আল্লাহ উটটিকে থামিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই পলায়নকারী বন্য জীবদের মতো সব চতুষ্পদ জন্তুর কোনগুলো পলায়ন পর হয়ে থাকে। সুতরাং যদি এসব জন্তুর কোনটি তোমাদেরকে সমস্যায় ফেলে, তবে তার সাথে রূপ করবে। তখন আমার দাদা রাফে বললেন, আমরা অবিলম্বে শত্রুদের হামলায় আশঙ্কা পতিত হব, কিন্তু আমাদের নিকট কোনো ছোরা নেই। এমত অবস্থায় আমরা কি বাঁশের ধারালো দিক দিয়ে জবে করতে পারব? তিনি বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেওয়া হয় তা তোমরা ভক্ষণ করো, কিন্তু জবে অস্ত্র দাঁত বা নখ না হয়। আমি তোমাদেরকে এই কারণে বলে দিচ্ছি, দাঁত হলো হাড় মাত্র, আর নখ হলো হাবশীদের ছুরি সদৃশ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকেও তার সঙ্গীদের অনুমতি ছাড়া একসাথে 2টি করে খেজুর খেতে নিষেধ করেছেন। হযরত জাবালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মদিনায় ছিলাম। একবার আমরা দুর্ভিক্ষে কবলিত হলাম। তখন ইবনে জুবাইর আমাদেরকে প্রতিদিন করে খেজুর দিতেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আমাদের নিকট দিয়ে যাবার সময় বলতেন, তোমরা একসাথে 2টি করে খেজুর খেও না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার ভাইয়ের অনুমতি ব্যতীত একসাথে 2টি করে খেজুর খেতে নিষেধ করেছেন। হযরত জাবালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মদিনায় ছিলাম। একবার আমরা দুর্ভিক্ষ কবলিত হলাম। তখন ইবনে জুবাইর আমাদেরকে প্রতিদিন খেজুর খেতে দিতেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের নিকট দিয়ে যাবার সময় বলতেন, তোমরা একসাথে 2টি করে খেজুর খেও না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের অনুমতি ব্যতীত একসাথে 2টি খেজুর খেতে নিষেধ করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ইসমাইলি গোলাম থাকে তার নিজের অংশ মুক্ত করে দেয় এবং তার নিকট এই গোলামের ন্যায্য মূল্য আদায় করার পর সম্পদ থাকে, তবে সেই গোলাম সম্পূর্ণ আজাদ হয়ে যাবে এবং অংশীদারকে তাদের অংশের মূল্য দিয়ে দিতে হবে। অথবা যদি এই ব্যক্তির নিকট ওই পরিমাণ সম্পদ না থাকে, তা যতটুকু সে মুক্ত করেছে ততটুকুই মুক্ত হবে। অধস্তন বর্ণনাকারী আইয়ুব বলেন, বাক্যটি নাফের নিজের কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তা আমি জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কৃতদাসের মধ্যে নিজের মালিকের অংশ আজাদ করে, তার সম্পদ দ্বারা ওই কৃতদাসকে সম্পূর্ণরূপে আজাদ করা তার জন্য অবশ্যই কর্তব্য। তার সে পরিমাণ সম্পদ না থাকলে ওই কৃতদাসের উচিত মূল্য ধার্য করা। তারপর তার প্রতি কোনোরূপ কড়াকড়ি আরোপ না করে তাকে মজুর খাটতে দিতে হবে। এভাবে সে অপর অংশীদারের প্রাপ্য পরিশোধ করবে। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারীর ও তা লঙ্ঘনকারীর উপর হলো। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারীর ও তা লঙ্ঘনকারীর উপমা হলো, কয়েকজন লোক লটারির সাহায্যে একটি নৌযান ভাগ করে নিল। তাতে কেউ স্থান পায় উপর তলায়, কেউ নিচের তলায়। তাদের মধ্যে যারা নৌকায় নিচের তলা ছিল, তারা যখন পানি পিপাসা অনুভব করত, যখন তারা তাদের উপর তলায় ছিল তাদের নিকট যেত। এতে উপরের লোকদের কষ্ট হতো। এমত অবস্থায় নিচের লোকেরা বলাবলি করতে লাগলো, যদি আমরা নিজেদের অংশ ছিদ্র করে পানি নিতাম আর উপরের লোকদের কোনো কষ্ট না দিতাম, তবেই ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন যদি উপরের লোকেরা নিচের লোকদের মর্জির উপর ছেড়ে দেয়, তবে সকলেই ধ্বংস হয়ে যাবে। আর যদি তাদেরকে বাধা দেয়, তবে তারা নিজেরা বাঁচবে এবং অন্য সকলকেও বেঁচে যাবে।